আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সকলেই? তো আমি আমাদের গ্রামের অনেক সুন্দর একটি জায়গায় আজকে আসছি। আমরা প্রায় টাইমই আগে আমরা এখানে আড্ডা দিয়ে থাকতাম। তো সেই জায়গাটি আপনাদের আজকে একটু সুন্দর মতো ঘুরিয়ে দেখাবো। তো ভিডিওটি না স্কিপ করে পুরোপুরি দেখার অনুরোধ রইল আপনাদের সকলকে। এই হলো সেই আমাদের ঘিওরের সেই পুরানো রাস্তা। তো আপনারা একটু খেয়াল করে দেখেন, আমার বাম সাইডে ওই যে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন, ওইটাই হচ্ছে পরবর্তীতে নতুন রাস্তা করা হয়েছে। তো পুরান রাস্তাটি বর্তমান অচল অবস্থায় আছে। তো সাইড দিয়ে হচ্ছে কৃষকের ধান কাটার মানে আনা নেওয়ার যে চকে ঢোকার এই রাস্তাটা হচ্ছে সেই কাজে ব্যবহৃত হচ্ছে বর্তমান অবস্থায়। আর আমরা পুরান রাস্তায় আড্ডা দিতাম বেশিরভাগ এই মসজিদটার পাশেই বসে। তো এখানে অনেক সুন্দর একটি জায়গা, এই যে দুই পাশ দিয়ে চক দেখতে পাচ্ছেন, আর এখানে একটা মাঝখানে হচ্ছে মসজিদ। তো আপনাদের একটু ভালো মতন দেখাই। এই হলো সেই আমাদের প্রতিদিন যে আমরা দুপুরবেলা আমরা এখানে এসে আড্ডা দিতাম, সবাই বন্ধু বান্ধব, বড় ভাই বেরাদার, সবাই ছোট ভাই বেরাদার মিলে যে আমরা আড্ডাটা দিতাম, সেই জায়গাটি হচ্ছে এইখানে। আজ প্রায় ৩-৪ বছর পর আমরা এখানে সবাই আবার সেই আগের মতো আড্ডা দিতে আসছি। তো এখানে আমাদের এলাকার ছোট বড় সবাই আমরা একসাথে যারা থাকি, বড় ভাই ছোট ভাই সবাই আমরা এখানে এই যে বসে আছি। আর এই যে হচ্ছে মসজিদটা, আর এই যে আপনার এখান দিয়ে হচ্ছে একদম ন্যাচারাল একদম বাতাসটা যে আসে সরাসরি একদম। আর এই যে আমরা সকলে এখানে এই যে আড্ডা দিচ্ছি, সবাই কথাবার্তা বলছে। তো এই হলো আমাদের আড্ডাস্থল। তো আশেপাশে আপনাদের একটু সিনেমাটিক শট দেখাই। আর বেশিরভাগ সময়টাই আমরা এখানে আড্ডা দিতে আসতাম হচ্ছে আমের সিজনে। তো এখানে অনেক বড় বড় আম গাছগুলার ডাল হচ্ছে রাস্তায় নেমে আসছে। তো আমরা এখান থেকে কাঁচা আম পারতাম, মানে এগুলো দেশি আম। তো আমরা 2-4টা কাঁচা আম পেরে এখানে আমরা মাখায় খাইতাম। বা আগে আমরা এখানে বসে মানে আসতাম 12টার দিকে, 2-3 ঘন্টা আমরা সময় কাটিয়ে তারপরে হচ্ছে আমরা গোসল করার জন্য বাসায় যার যার মতো চলে যেতাম। তো জায়গাটা হচ্ছে আপনাদের নিজ চোখে না দেখলে হয়তো বা আপনারা বুঝতে পারবেন না। তাল গাছ আছে, তারপরে হচ্ছে এই যে সরু চিকন রাস্তাটি চলে গেছে আঁকা বাঁকা, গ্রামের মেঠোপথ বলে যে আমরা বলে থাকি, আসলে মূলত এটাই হচ্ছে সেই গ্রামের আঁকা বাঁকা মেঠোপথ। ও সাইড দিয়ে হচ্ছে রাস্তার 2 সাইড দিয়ে হচ্ছে চক। আর আবহাওয়াটা তো আপনারা দেখলেই মানে ভিডিওতে দেখতে পাচ্ছেন কি ফ্রেশ ওয়েদার, আর প্রচুর বাতাস এখানে হচ্ছে আসার। আর আমরা যে আড্ডা দিতাম মূল উদ্দেশ্যই হচ্ছে এখানে প্রচণ্ড বাতাস, তার জন্য আমরা এখানে প্রায় টাইমই এখানে এসে আমরা সব বন্ধুবান্ধবরা আড্ডা দিতাম। তো আপনারা একটু দেখেন, এই যে আম গাছগুলো এই যে নেমে একদম রাস্তায় নেমে পড়ছে। তো এই আম গাছগুলো হচ্ছে দেশি আম গাছের চারা। তো গাছ তো এগুলো আমগুলো শেষ হয়ে গেছে। তো আম যখন পরিপূর্ণ থাকে গাছে, তখন এগুলোর ভিতর মানে আম থাকে, তো দেখতে অনেক সুন্দর লাগে। তো এই হচ্ছে তিল ক্ষেত, পাট ক্ষেত, আমাদের সোনার বাংলাদেশ। বর্ষাকালে ঠিক আমরা এইখানটায় আসতাম, এখানে আমরা চুঙ্গি বলে থাকি। মাটির রাস্তার এপার থেকে ওই পারে পানি যাওয়ার যে ইটা বসানো নিচ দিয়ে গোল গোল, ওইটাকে আমরা চুঙ্গি বলে থাকি গ্রামের ভাষায়। তো আপনাদের এই জায়গাটা একটু দেখাই কিসের জন্য আমরা এখানে আসতাম। বর্ষার পানি যখন নতুন নতুন আসে তখন হচ্ছে এক পাশ দিয়ে গড়িয়ে যায়। তো এই রাস্তাটার হচ্ছে কোনো পানি পারাপারের ভিতর একটাই খালি ছোট জায়গা আছে, সেটা হচ্ছে আমরা চুঙ্গি বলে থাকি। তো এই সেই চুঙ্গি এখানে আমরা 100 টাকা করে নিয়ে আসতাম। তো এসে আমাদের হচ্ছে 1 বাটি করে মাছ দিত পলিথিন ব্যাগে ভরে।
তো আর আমরা বসে থাকতাম। আর ওই যে ধর্মজালগুলো আছে ফালাইতো, মানে একটু পর পর ওগুলা উঠাইতো, ওগুলার ভিতর প্রচুর মাছ থাকতো। আর এই যে আশেপাশে যত পুকুর টুকুর ছিল আছে, যাদের ডাঙ্গা বলে থাকি আমরা, সেগুলো হচ্ছে বর্ষার পানিতে তলিয়ে যেয়ে সেগুলোর মাছগুলো হচ্ছে ভেসে নতুন পানি দিয়ে এপার থেকে ওপারে যাওয়ার সময় এই স্রোতের ভিতরে ওই ধর্মজালে আটকা পড়তো। তো সেই মাছগুলো হচ্ছে মানে অনেক বেশি পরিমাণ মাছ উঠতো। আর বর্ষার সময় এমনিতেও মাছের দাম অনেক কম থাকে গ্রামে। তো আমাদের হচ্ছে 100 টাকা করে নিয়ে আসলে এক বাটি করে ভরে ভরে মাছ আমাদের পলিথিন ব্যাগে ভরে ভরে দিত। তো কেমন লাগলো বন্ধুরা আমার নিজ গ্রামের ভিডিওটি? তো আশা করি সকলের কাছে ভালো লাগবে। আর গ্রামের ভিডিওগুলো এমন কোনো মানুষ নাই যে কারো ভালো লাগবে না, কারণ গ্রাম হচ্ছে শান্তির জায়গা। তো এরকম সুন্দর সুন্দর গ্রামের ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার নিত্য নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো ধন্যবাদ, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।